সেদিন লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম পুরীতে স্নানযাত্রা উপলক্ষে আমার পুরীতে যাওয়ার ট্রেন জার্নি। ধৌলি এক্সপ্রেসে সকালে ট্রেন জার্নি, জেনারেল কামরায় পুরী যাওয়ার জন্য কেমন ভিড় হয়, এছাড়া পুরীতে পৌঁছে কিভাবে 250-300 টাকার টোটোকে স্কিপ করে মাত্র 20 টাকায় এসি বাসে করে পুরীর স্বর্গদ্বারে সি বিচের কাছে পৌঁছে যাবেন, পুরোটা দেখানো আছে। ভিডিওটা না দেখে থাকলে আগে সেই ভিডিওটা চেক করতে পারেন, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। আর আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি পুরীতে প্রথম সকালে আমার এক্সপিরিয়েন্স, আর তার পরের দিন প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সুদর্শনের স্নান উৎসব। হ্যালো বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম পুরী। সময় হচ্ছে সকাল 5:30। বেরিয়ে পড়েছি শ্রীমন্দিরের উদ্দেশ্যে। হোটেল থেকে শ্রীমন্দির আমাদের 1 কিলোমিটারের মধ্যে, তাই হোটেল থেকে বেরিয়ে হেঁটেই চলেছি। সেই রকমই হোটেল নিয়েছিলাম যাতে মন্দিরের কাছাকাছি পড়ে, প্রায় 800 মিটার মতো। এখানেও একটা সুন্দর জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছি। আর একটু হাঁটা পথ। ফাইনালি 2 বছর পর এলাম পুরীতে প্রভু জগন্নাথের কাছে। অসাধারণ লাগছে এই সকালটা। সবাই মন্দির খোলার অপেক্ষায়, আর কালকে স্নান উৎসব এই জায়গাতে করা হবে। কাল সোমবার, কাল হচ্ছে স্নানযাত্রা, তাই আজকে দুপুর 2টো পর্যন্ত মন্দির বন্ধ। দুপুর 2টো পর থেকে মন্দিরে পুজো দেওয়া যাবে। আপনাদের রথের ঝলকটা দেখাই। এই সামনে তৈরি হচ্ছে রথ। হলুদ চাকার রথটি প্রভু জগন্নাথের, কমলা চাকার রথ সুভদ্রার, সবুজ চাকার রথ বলরামের। রথের কারিগরেরা সকাল থেকেই ব্যস্ত। আজ সকালে পুজো দেওয়া হলো না, যেমনটা আপনাদের বললাম মন্দির খুলবে 2টোয়, তো দেখি বিকেলবেলার দিকে আসবো। তো এখন করার হচ্ছে, এখন ব্রেকফাস্টটা করে চলে যাব সমুদ্রের ধারে। চলুন। তো বন্ধুরা, এই যে চলে আসলাম হোটেলে, রেডি হয়ে গেছি। এবার ব্রেকফাস্টটা করব, তারপর সোজা চলে যাব সমুদ্রে। তো আজকে প্রোগ্রাম হচ্ছে, এখন তো ব্রেকফাস্ট করব, তারপর সমুদ্রে যাব, স্নান করে হোটেলে আসব, তারপর দুপুরবেলা এখানে একটা প্রোগ্রামে যাব, একটা অনুষ্ঠান আছে সেখানে। ওই প্রোগ্রাম থেকে ফিরে এসে তারপর মন্দিরের দিকে যাব। আমাদের হোটেল থেকে এই রাস্তা ধরে সোজা এগোলে চৈতন্য স্বর্গদ্বার, এদিকে আছে বিখ্যাত গাঙ্গুরাম সুইটস, আর সামনের দিকে এগোলেই সি বিচ। এখানে আছে স্বর্গদ্বার ঘাট, ওই যে সোজা দেখা যাচ্ছে সমুদ্র। তো সি বিচের ধারে একটা দোকান পেলাম, এখান থেকেই ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তো এখানে ভাড়া হচ্ছে 40 টাকা করে। টেস্ট ভালোই, তো সস্তা খাবার এখান থেকে পাওয়াই যায়। সাথে চা নিলাম। তো চলে আসলাম সমুদ্রের পাড়ে, সামনে বঙ্গোপসাগর দেখা যাচ্ছে আর পুরী সি বিচ।
এত সকাল সকাল পুরী সমুদ্র সৈকত একেবারে খাঁচাখাচ ভিড়। দেখুন চারদিকটা। এখন সময় হচ্ছে সকাল 8টা, কিন্তু মনে হচ্ছে যেন 12টা বেজে গেছে, এত কড়া রোদ। আর এদিকে যেমনটা দেখাচ্ছি চারদিকে মানুষের ভিড়। কালকে সোমবার, কালকে স্নানযাত্রা আছে, সেই জন্য পুরীতে প্রচণ্ড ভিড় হয়েছে। দুপুরে মন্দিরের কাছেই এক হলে ন্যাশনাল ডান্স ফেস্টিভ্যাল দেখতে চলে এলাম। এখানে অর্পণের পারফরমেন্স আছে। রথের কাজ সারাদিন চলছে, এই যে এখনো কাঠ নিয়ে যাওয়া হচ্ছে। গোধূলির আলোয় মন্দির কি অপূর্ব লাগছে। বাইরে থেকেই পতিতপাবনের দর্শন করলাম। আর এই বিকালে মন্দিরের কিছু রিচুয়ালস চলছিল। এখন সন্ধ্যায় সি বিচটা ঘুরে তাড়াতাড়ি শুয়ে পড়ব, কারণ কাল সকালে স্নানযাত্রা। তো বন্ধুরা, আজ সোমবার, স্নানযাত্রার সকাল, আর এখন সময় হচ্ছে 7টা। চলেছি মন্দিরের দিকে প্রভুর দর্শন করতে। ভক্তদের অসংখ্য ভিড়। সামনের রাস্তাটাই দেখুন, পুরো মানুষের ঢল নেমেছে। তো যাওয়া যাক, গিয়ে প্রভুর দর্শন কতটা কি সামনে থেকে করতে পারি দেখাই আপনাদের। যথাস্থানে প্রভু বিরাজমান। একটু মাঝখানের দিকে যাওয়ার চেষ্টা করছি, তাহলে সামনে থেকে স্নানযাত্রা ভালোভাবে দেখা যাবে। তো বন্ধুরা, ভিড়ের মধ্যে ঠেলাঠেলি খেয়ে একটা পজিশনে এসে দাঁড়িয়েছি, আর আমার একদম সামনেই আছে জগন্নাথ, শ্রী প্রভু জগন্নাথ। দেখুন, এক এক করে বিভিন্ন রিচুয়ালস করা হচ্ছে, যেমন মঙ্গল আরতি, অবকাশ, সূর্য পুজো, দুয়ারপাল পুজো, আরও অনেক কিছু। আর তারপর শেষে স্নান। এবার রূপোর কলসি করে স্নান করানো হচ্ছে। সোনার কলসিও কিছু থাকে। মোট 108টি কলসির জল দিয়ে স্নান করানো হবে। 108টি কলসির জল জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সুদর্শনের মধ্যে ভাগ করে দেওয়া হবে।
স্নানযাত্রা দেখলাম, এবার মন্দিরের ভিতরে গিয়ে সামনে থেকে প্রভুর দর্শন করব। তো এখন সময় হচ্ছে বিকেল 4টে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে গজবেশে সাজানো হয়েছে। আর এখন মন্দিরের ধ্বজা পাল্টানো হচ্ছে। আজকের ভিডিওর লাস্ট উপস্থাপনা সমুদ্র আরতি, যেটা প্রতিদিন স্বর্গদ্বার সি বিচের কাছে হয়ে থাকে।